আসানসোল দক্ষিণ থানার সুমুদপল্লী এলাকায় মাথায় পিস্তল থেকে ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই ঘটনা ঘটে। যদিও ওই ব্যবসায়ী রুখে দাঁড়ানোয় তার কাছ থেকে ছিনতাইকারী কিছু নিতে পারেনি। ঘটনাটি রবিবার রাত 10:15 নাগাদ ঘটেছে। জানা যায় যে দীপঙ্কর চট্টোপাধ্যায় নামে এক ব্যবসায়ী বাইক নিয়ে সুমুদপল্লী এলাকায় রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারী ব্যবসায়ীর কাছে এসে মাথায় বন্দুক ঠেকিয়ে দেয়। কিন্তু কিছু বলার আগে ব্যবসায়ী ওই ছিনতাইকারী জামার কলার চেপে ধরে চিৎকার শুরু করেন এবং মোটর বাইকে থাকা ওই ব্যবসায়ীর সঙ্গে ছিনতাইকারী ধস্তাধস্তি বেঁধে যায়। তখন ব্যবসায়ী রাস্তায় পড়ে গেলেও কলার ছাড়েননি। সেই সময় তার আশেপাশের লোকেরা বাড়ির ভেতরে বাইরে আসার আগে ওই ছিনতাইকারী কোনো মতে হাত ছাড়িয়ে অন্য এক যুবকের সঙ্গে গাড়িতে চেপে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানা পুলিশ এলাকায় আসে। এর আগে এই এলাকায় গত 1 মাসে একাধিক ছিনতাইকারীর ঘটনা ঘটেছে, যে কারণে এলাকায় পুলিশের টহল বেড়েছে। কিন্তু তারপরেও অপরাধীদের মনোবল কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা প্রকাশ্যে পুলিশকে চ্যালেঞ্জ করছে। রবিবার রাতে ছিনতাইয়ের ঘটনা তার সবচেয়ে বড় প্রমাণ। পিস্তল ঠেকিয়ে ব্যবসায়ী থেকে ছিনতাইয়ের চেষ্টা করার পুরো ঘটনাটি ধরা পড়েছে এলাকার এক ব্যক্তির সিসিটিভিতে। ব্যবসায়ী দীপঙ্কর চট্টোপাধ্যায় বার্নপুরে সুভাষপল্লীতে দোকান আছে। তিনি জানান, রবিবার রাতে বাইকে করে দোকান বন্ধ করে বাড়ি আসছিলাম। এমন সময় বাড়ির গলিতে ঢোকার আগে মুখে কালো পোশাক পরা এক যুবক আমাকে থামায়। পিস্তল দেখিয়ে যা আছে তা দিতে বলে। আমি প্রতিবাদ করাই ধাক্কাধাক্কি শুরু হয়। তখন ওই যুবকের কলার চেপে ধরায় বাইকটি পড়ে যায়। আমি চিৎকার করতে থাকি। তা শুনে আশেপাশের লোকজন চলে আসার আগে সে পালিয়ে যায়। গত বেশ কয়েকদিন ধরে এই এলাকায় লাগাতার এই ধরনের ঘটনা ঘটছে, যার ফলে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনা তদন্ত শুরু করা হয়েছে, পুলিশ জানিয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। সুমুদপল্লী এরিয়া দাঁড়িয়ে আছি। আমি আমার বাড়ি ঢুকছিলাম, গলির ইয়েতে দুজন বাইকে এসে দাঁড়ালো গলির মুখে। গলির মুখে দাঁড়াবার পর একজন বাইক নিয়ে এগিয়ে গেল, আরেকটি ছেলে কালো ড্রেস পরে গলির মুখে আটকে দাঁড়ালো। আর তো আমি বললাম যে একটু সরো ভাই, হ্যাঁ এদিকে ঢুকবো। ও না সরে আমার কাছে এলো, তার এসে একটা পিস্তল বার করে মাথা ঠেকালো, বলে জো হয় দে দো। হ্যাঁ, তো আমি বললাম, আমি তখন ইয়ে করে গাড়ির চাবিটা, হ্যাঁ আমি গাড়ির চাবিটা সঙ্গে সঙ্গে হাত থেকে কেড়ে নিলাম। কেড়ে নেওয়ার পর ও আমার কাছে গলি মার দেঙ্গে। তখন আমি মোটামুটি বুঝলাম, হ্যাঁ, যে এখন সঙ্গে সঙ্গে ওর কলারটা চেপে ধরলাম। কলারটা চেপে ধরতেই, হ্যাঁ, এবং সামনে এবং সবাইকে ডাকতে শুরু করলাম, বেরো 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 বেরো। হ্যাঁ, ও খালি আমাকে নিয়ে এবারে আমার পিছনের পকেটটা হাত দিয়ে আমার মানি ব্যাগটা বার করতে যাবে, সেই সময় টালমাটাল হয়ে গাড়িটা আমার পড়ে গেল। হ্যাঁ, আমিও পড়ে গেলাম, সঙ্গে সঙ্গে ও দৌড়ে পালালো। কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? মোটামুটি 10টা, আমি অ্যাকচুয়ালি 10:30 পরই, মানে 10টা 20-25 এর মধ্যেই হবে। কুলটি থানা চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত কল্যাণেশ্বরীতে অর্ক টেলিকম অ্যান্ড স্টুডিও ফলস ভিশন নামক এক দোকানে চুরির ঘটনা ঘটে। জানা যায়, রবিবার রাতে বন্ধ দোকানের ছাদ ফুটো করে বেশ কয়েকজন দুষ্কৃতী দোকানে প্রবেশ করে লুট চালায়। প্রায় 2 লক্ষ টাকা জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চৌরঙ্গি ফাঁড়ি পুলিশ তদন্ত শুরু করে। তবে চোর বা চুরি যাওয়া জিনিসপত্রের খোঁজ এখনও মেলেনি হলে জানা যাবে। তবে দোকানের মালিক জয়ন্ত সেন জানান, রবিবার সন্ধ্যায় তার নিজের শরীর খারাপ থাকায় তিনি দোকান খোলেননি। সোমবার সকালেই দোকান খুলে দেখেন দোকানের ছাদে ফুটো, জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে। সমস্ত দামি দামি জিনিসপত্র নেই। প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে। চোরেরা দোকানের ছাদ কেটে প্রায় দামি দামি মোবাইল ফোন, ক্যামেরা, হেডফোন, সিম কার্ড, ল্যাপটপ সহ আরও অনেক জিনিসপত্র নিয়ে গিয়েছে বলে জানান জয়ন্তবাবু। তিনি আরও বলেন, চোরেরা তার দোকানে মোবাইল ফোনে সিম কার্ড দিয়ে ব্যবহার করছেন। তবে এমন চুরির ঘটনার জেরে আতঙ্কে রয়েছে কল্যাণেশ্বরী অঞ্চলের ব্যবসায়ীরা।